সাকিব ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্রিকেটার এই দেশে, এবং খেলা নিয়ে ওর সাথে তো কোনো রকম কোনো কোয়েশ্চেনে আসে না। তো ও সবসময় কিন্তু একটা দলের জন্য একটা অলরাউন্ডার থাকে, একটা গ্রেট প্লেয়ার সাথে থাকা, এই এক্সপিরিয়েন্সে কিন্তু বিরাট। তো খেলা নিয়ে এটা শুনুন, সবসময় টিমে থাকলে অন্যান্য ইয়াং প্লেয়ার যারা আছে এদের জন্য কিন্তু অনেক কিছু শিক্ষণীয় আছে ড্রেসিং রুম শেয়ার করা। তো সেই হিসাবে সিলেক্টরে যদি মনে করে যে এটা ওকে অ্যাভেলেবেল ব্রড সিরিজগুলিতে পাবে, যদি খেলতে পারে তাহলে এটা তো অবশ্যই ভালো হবে। তামিম কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র শুরু করছে, যে এনসিএলের যেটা T20 শুরু হচ্ছে, ওখানেও কিছু ম্যাচ খেলবে ও শুরু করছে। ওর মতো এক্সপিরিয়েন্স প্লেয়ার টিমে থাকা তো যথেষ্ট, আমি বলবো যে অনেকটা ভালো দিক। তো সেই হিসাবে ও নিজেকে প্রস্তুত করুক, তারপর সিলেক্টরের চিন্তা করে এটা নিয়ে আগাবে। শান্ত ক্যাপ্টেন নেই, এটা তো বিগ ব্লো টিমের জন্য, এবং তার চেয়েও বেশি হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য এক্সপিরিয়েন্স প্লেয়ার মুশফিক। তো এটা তো অবশ্যই চিন্তার কারণ হবে। তারপরেও যারা সুযোগ পাবে ওদের জন্য একটা বিরাট প্ল্যাটফর্ম, এবং নিজেকে মেলে ধরার জন্য কিন্তু একটা বিরাট জায়গা। তো সুতরাং সুযোগ আসে, সুযোগটা কাজে লাগানো কিন্তু খেলোয়াড়দের দায়িত্ব। তো সেই হিসাবে সুযোগ যখন আসছে, এটা ভালো ক্রিকেটটা খেলতে হবে, ভালো ক্রিকেট খেলতে যাতে ওর পথ চলাটাও দীর্ঘ হবে। তো সেই হিসাবে এই সুযোগটা যাতে হাতছাড়া না করে তরুণ খেলোয়াড়রা, এবং যারা ওখানে এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে ওদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করে ওদেরকে তৈরি করতে হবে। আশা করছি এই সিরিজে এই নতুনরা ভালো কিছু করবে বলে আশা করি। ডিফিকাল্ট এখন বলা, কারণ চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু অলমোস্ট ফেব্রুয়ারিতে খেলা হবে, এখনও কিন্তু অনেক সময় আছে। এই মুহূর্তে কিন্তু এখানে দাঁড়িয়ে বলা মুশকিল একটা খেলোয়াড়কে, যে কারণ এখন কিন্তু ব্যাক টু ব্যাক সিরিজ প্রচুর। এখন কিন্তু খেলোয়াড়দের খেলার সংখ্যা বেশি, সুস্থতা থাকা, ফিট থাকা, এটা কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ। তো সেই হিসাবে আমি মনে করি যে এটা যেহেতু এখনও সময় আছে, 3 মাসের ব্যাপার আছে, তো সেই হিসাবে আগাম বলা মুশকিল। তারপরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এক্সপিরিয়েন্স প্লেয়ার অবশ্যই দরকার, এবং কম্বিনেশনটা কিন্তু এক্সপিরিয়েন্স ইনএক্সপিরিয়েন্স সব মিলে কিন্তু একটা স্কোয়াড হয়। তো সেই হিসাবে যেহেতু পাকিস্তানের মাঠে খেলা, ভালো উইকেটে খেলা, আমাদের সাথে সিমিলার ওয়েদার, তো সে সব কিছু মিলে বলবো যে দল এক্সপিরিয়েন্স প্লেয়ারদের পেলে কিন্তু যথেষ্ট উপকৃত হবে। মানে পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্ট টুর্নামেন্ট খেলতে যাচ্ছে, এখানে তো কারো কথা চিন্তা করে যাবে না, আপনার সবার আগে মূল্যায়ন করতে হবে পারফরমেন্স। এই জায়গায় এইটার মূল্যায়নটা সবচেয়ে আগে থাকবে, এবং বেস্ট পসিবল স্কোয়াডটা রেডি করতে হবে। এখানে কারো দিক কোনো চিন্তা করে কিন্তু আগানো যাবে না, আপনাকে দরকার দেশের বেস্ট পারফরমেন্সটা। তো সুতরাং এই জায়গায় সবাই সিলেক্টররা অবশ্যই এটা ভালো মতো চিন্তা ভাবনা করে আগাবে, এবং সেরা দলটাকে দিবে। এই T20টার জন্য অনেকেই চেষ্টা করেছিলাম, অনেক বছর ধরে চেষ্টা করছিলাম, যাতে লোকাল প্লেয়ারদের জন্য একটা প্ল্যাটফর্ম রেডি করার জন্যে, যাতে আমাদের লোকাল প্লেয়াররা বেশি অপরচুনিটি পায়। কারণ বিপিএলে অনেক ফরেন প্লেয়ার ইম্পর্টেন্ট প্লেসগুলিতে ওরা খেলে যায়, সেই সুযোগটা আসে না। তো এই সুযোগটা এখন লোকাল প্লেয়ারদের জন্য তৈরি হয়েছে। আশা করছি এরা নিজেদেরকে ঠিক সঠিকভাবে মেলে ধরতে পারবে। আর আমাদের যেটা T20 ফরম্যাটে আমরা পিছিয়ে আছি, অনেকগুলি নাম্বার অফ প্লেয়ারের সংখ্যা কিন্তু খুবই কম হাই স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল। তো এখান থেকে তৈরি করার জন্য একটা সহজ পথ হবে।